রিতা, ও রিতা, কই গেলি রে? পুকুর থেকে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। মেয়েটা একটা কথাও শোনে না আমার। কোথায় ঘুরে বেড়ায় সারাদিন। কত কাজ পড়ে আছে বাড়িতে। এক হাতে আমি এত কাজ পারি মোরো। ও রিতা, কই গেলি রে মা? এই তো আমি মা, গাছ থেকে কুমড়া আনতে গিয়েছিলাম। গিয়ে দেখি অনেক কুমড়া ফুল ফুটেছে। মা, আজ কুমড়া ফুলের বড়া বানাবে? রাতে খাবো। ঠিক আছে মা, বানাবো। এখন যা মা, পুকুর থেকে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। তারপর দুপুরে একসাথে খাবো। ঠিক আছে মা, আমি যাচ্ছি, কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। কি রে শিলা, কেমন আছিস? কখন এলি? আমি ভালো আছি, তুই কি করছিস? এই তো কিছু কাপড় ধুচ্ছি। সারাদিন কাপড়ই ধুতে থাকিস নাকি তুই? তোর কি নতুন কোনো কাপড় নেই নাকি? যখনই দেখি এই একই জামা পরে থাকিস। না রে, তা না, অন্য জামাও আছে, পরে পরবো। কেমন জামা আছে সেটা তো আমার জানা আছে। আমার নতুন জামাটা দেখেছিস? শহর থেকে আনা। তোদের তো এসব কেনার সামর্থ্য নেই, তাই না? এই ঈদে অন্তত চাচাকে বলে একটা নতুন জামা কিনে পরিস। পুরনো জামা কাপড় দিয়ে আর কত ঈদ কাটাবি? জানিস, আজ বাবা বাজার থেকে কোরবানির জন্য অনেক বড় একটা গরু কিনেছে, পুরো 2 লাখ টাকা দিয়ে। এই ঈদে বাবা আমাকে আরো অনেক জামা কিনে দেবে। সত্যি রিতা, অন্তত এবার একটা ভালো জামা পরিস। ঈদে বাবা আমাকে নতুন জামা কিনে দেবে বলেছে। ঈদ তো এখনো অনেক দেরি, সময় আছে। আর এটা ছাড়া আমার আরো অনেক কাজ আছে। তোদের যদি আর কিছু বলার থাকে তাড়াতাড়ি বল, আমার কাজগুলো শেষ করতে হবে। তোর কাজ মানে তো ওই ঘরবাড়ি ঝাড়ু দেওয়া, গরুর গোবর পরিষ্কার করা। ঠিক আছে, আজ যাই, পরে আবার আসবো। আর শোন, ঈদের দিন আমাদের বাড়িতে আসিস, তোকে দাওয়াত দিয়ে গেলাম। তুইও আসিস ঈদের দিন, চাচা চাচিকে নিয়ে আসিস। কি হয়েছে মা, তোর চোখে পানি কেন? মা, আমরা কি এতটাই গরিব? সবাই কেন আমাদের নিয়ে হাসে? কি হয়েছে মা? কে কি বলেছে তোকে? আমাকে খুলে বল। মা, আজ শিলা আর ওর বান্ধবীরা পুকুর পাড়ে এসেছিল। ওরা আমার জামা নিয়ে হাসাহাসি করেছে। ওরা বলছিল ঈদের দিন নাকি আমার নতুন জামা হবে না, পুরনো জামা পরেই থাকতে হবে। মা, শিলা তো আমার চাচাতো বোন, ও আমাকে কিভাবে এসব বলতে পারে? মানুষের কথায় নিজের মূল্য কখনো মাপবি না মা। কাপড়, টাকা, বাড়ি এসব দিয়ে মানুষ বড় হয় না। মানুষ বড় হয় তার ব্যবহার আর মন দিয়ে। আজ আমাদের অবস্থা কঠিন, এটা সত্যি, কিন্তু কষ্ট চিরদিন থাকে না। মা, আমাদের এই কষ্টের দিন কবে শেষ হবে? মা, বাবাকে বলো না এই ঈদে যেন আমাকে একটা নতুন জামা কিনে দেয়। ঈদের দিন আমরাও যেন পোলাও মাংস খাই, ভালো ভালো খাবার খাই, অন্য সবাইয়ের মতো। ইনশাআল্লাহ তোর বাবা চেষ্টা করবে। তোর বাবা তোকে অনেক ভালোবাসে। নিজের কষ্টের কথা না ভেবে সারা দিন পরিশ্রম করে, শুধু আমাদের মুখে হাসি দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা,
কি ব্যাপার? রিতা কোথায়? ও কি খাবে না? মা, খেতে আয়। মেয়েটা আজ খুব কষ্ট পেয়েছে। বড় ভাইয়ের মেয়ে শিলা প্রায়ই ওকে কথা শোনায়। আজও ওর কাপড় নিয়ে অনেক কথা বলেছে। হায় রে দুর্ভাগ্য আমার! নিজের মেয়েকে বছরে ঈদের সময় একটা নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্যও নেই আমার। বাবা যতদিন বেঁচে ছিলেন সব ঠিক ছিল, আমরা সবাই একসঙ্গে ছিলাম, ভালোভাবেই জীবন চলছিল। বাবা মারা যাওয়ার আগে আমাদের দুই ভাইকে সমানভাবে সব সম্পত্তি দিয়ে গিয়েছিলেন, কিন্তু বড় ভাই তার কথা রাখল না। চালাকি আর কৌশল করে প্রায় সব সম্পত্তি নিজের নামে করে নিল। আমার ভাগে পড়ে রইল শুধু এই বাড়ির ভিটার ছোট্ট জমিটুকু আর বাবার রেখে যাওয়া ওই গাভীটা। আজ আমার ছোট্ট মেয়েটা কত কষ্ট পেয়েছে। যাই হোক, আমার খারাপ অবস্থার জন্য আমার ছোট্ট মেয়েটাকে ঈদের দিন কষ্ট পেতে দেব না আমি। এই ঈদে আমি আমার মেয়েকে নতুন জামা কিনে দেবই, যেভাবেই হোক। আর ঈদের দিন আমাদের ঘরেও পোলাও আর মাংস রান্না হবে। আপনি কি গরুটাকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন? হ্যাঁ, তাই করতে হবে। এভাবে আর কতদিন? গরুটাকে বিক্রি করে দিলে আমাদের সংসার চলবে কি দিয়ে? খাবো কি? মেয়েকে নিয়ে তো আমাদের পথে বসতে হবে। এভাবেও তো আমরা ভালো নেই। গরুটাকে বিক্রি করে ঈদের জন্য কিছু টাকা খরচ করব, আর বাকি টাকা দিয়ে বাজারে একটা ছোট মুদির দোকান ভাড়া নেব। আজ বাজার কমিটির লোকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে একটা ব্যবস্থা করে জানাবে। সারা জীবন শুধু কষ্টের হিসাব করে বসে থাকলে কিছুই বদলাবে না, একটা ঝুঁকি নিতেই হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে, এত চিন্তা করো না। ইনশাআল্লাহ। আমার জন্য বাবা এত বড় সিদ্ধান্ত নিচ্ছে। বাবা, আমার ঈদে নতুন জামা কাপড় লাগবে না, আমার যেটা আছে ওটাই দিয়ে ঈদ কাটাবো। এটা বিক্রি করলে আমাদের অনেক ক্ষতি হবে। তুই চিন্তা করিস না, হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছেন। মা, তোর কি কি লাগবে আমাকে বল, আমি বাজার থেকে ফেরার সময় সব নিয়ে আসব। বাবা, আমি চাই এবার ঈদে আমরা সবাই নতুন পোশাক পরব আর অনেক আনন্দ করব। বাড়িতে ভালো খাবার রান্না হবে, সবাই একসাথে বসে খাবো। গরু বিক্রি করছিস মানে কি? এই গরু কি তোর একার? এটা তো বাবার গরু ছিল, বাবা থাকতে এটা তিনি লালন পালন করেছেন। এখানে আমারও ভাগ আছে। তুই একা সিদ্ধান্ত নিয়ে এটা বিক্রি করলে আমি মানব না। ভাই, আমি গরুটা নিজের জন্য বিক্রি করছি না, সংসার চালানোর জন্য করছি। তুই যদি সত্যিই বাবার কথা মনে রাখতি তাহলে আমাদের ভাগের কথাও ভুলে যেতিস না। বাবা সব সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে সমানভাবে লিখে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তুই চালাকি করে সব নিজের নামে নিয়ে নিয়েছিস। আমি কম শিক্ষিত মানুষ, তাই হয়তো তোর চালাকি আগে ধরতে পারিনি, কিন্তু সব নিয়ে গিয়ে কি তোর শান্তি হয়েছে ভাই? কিসের চালাকি? তুই নিজেই সাক্ষী দিয়ে আমাকে দিয়েছিস তোর ভাগের সম্পত্তি। কারণ আমি ভাইকে বিশ্বাস করেছিলাম, তোকে বিপদের হাত থেকে বাঁচাতে আমি এটা করেছি। আমি কিছু ভুল করিনি, আমি আমার অধিকার নিয়েছি। এই গরুতে অবশ্যই আমার ভাগ আছে, আমি এটা ছাড়বো না। ভাই, এটা কিন্তু তুই ঠিক করছিস না। বাবা মারা যাওয়ার পর গরু অসুস্থ ছিল, তখন তুই নিতে চাসনি, এখন এসেছিস ভাগ চাইতে। অনেক কথা হয়ে গেছে, আমার পাওনা আমি নেবই। ভাই, তুই ঠিক আছিস?
বাবা তুমি ঠিক আছো? কি হলো তোমার? কথা বলো। চিন্তা করবেন না ভাবি, জটিল কিছু হয়নি। ভাইকে নিয়ে এক্ষুনি ঘরে যেতে হবে। ভাই, এখন কেমন লাগছে তোর? শরীর ঠিক লাগছে? ভাই আলী, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ। আমি শুধু সম্পত্তি নিয়ে ভাবতে গিয়ে তোকে আর তোর সংসারের কষ্টটা বুঝতেই পারিনি। বাবাকে যে কথা দিয়েছিলাম সে কথা আমি রাখিনি। আমাকে ক্ষমা করে দে ভাই, না হলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ভাই, আল্লাহ তো তাওবাকারীকে ভালোবাসেন। আমি তোকে আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ তুই আমার ভাই। ভাইয়ের ভুল শুধরানোর সুযোগ থাকে। রিতা, আমি ভুল করেছি। তোর কষ্ট বুঝতে পারিনি, তোকে ছোট ভেবেছিলাম। আমাকে ক্ষমা করে দে। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আমরা তো দুই বোন, একসাথে ঈদের দিন নতুন জামা পরবো আর অনেক আনন্দ করব। এই নে ভাই, এটা সম্পূর্ণ তোর ভাগের সম্পত্তি। আমি আর কোনো অন্যায় রাখতে চাই না। এটাই তো আমি চেয়েছিলাম ভাই। আজ থেকে সব ঠিক হলো। ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক ভাই। এই তো আমাদের পরিবার। পরিবারের আসল শান্তি তো এখানেই।